আজ বৃহস্পতিবার দিনে যেই মহিলা এই ৮টি জিকির করবে, ইনশাআল্লাহু তাআলা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে অনেক বেশি পরিমাণে আমল করতেন। এর কারণ হলো বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন রোজা অবস্থায় যেন নবীজির আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার এই ৮টি জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ। ১ নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তির যদি সাগরের ফেনা রাশির পরিমাণ গুনাহ হয়ে থাকে, সে যদি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সেই সব গুনাহগুলোকে একেবারে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। কিন্তু ওই ব্যক্তির আমল তার চেয়ে বেশি দামি হবে যে ব্যক্তি একবার হলেও বেশি পরিমাণে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। ২ নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা বেশি বেশি পরিমাণে করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, অনেক বড় বিপদ তোমাদের সামনে হাজির। তোমরা এই বাক্য পাঠ করতে থাকো, আল্লাহ নিমিষেই তোমাদের সেই বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আমরা তো অনেক সময় কত বড় বড় বিপদের সম্মুখীন হই। আমরা শুধুমাত্র ভরসা করব আল্লাহ তাআলার উপর। আমরা সব সময় বলবো যে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় বিপদের মধ্যে ফেলেছিলেন, পরীক্ষা করেছিলেন। শয়তান আল্লাহ তাআলাকে বলতে লাগলো, আল্লাহ, তোমার আইয়ুব তোমার এই সম্পদের লোভে সে ইবাদত করে। আল্লাহ তাআলা বললেন, ও অভিশপ্ত ইবলিস, আমার আইয়ুব শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত ও আমল করে। ইবলিস বলল, আমি বিশ্বাস করি না, আমি এর ফলাফল চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, দেখ। এইবার আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে এক প্রকার কুষ্ঠ রোগ দিয়ে দিলেন। তার সারা শরীরের মধ্যে পচন ধরে গেল, পোকায় ধরে গেল। নবী আইয়ুব আলাইহিস সালামের অনেক শস্য সম্পদ ছিল, তিনি ছিলেন বাদশাহ।
নবী আইয়ুব আলাইহিসসালামের সেই শস্য সম্পদগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। নবী আইয়ুব আলাইহিসসালামের সারা শরীরের পোকা দেখে তাকে তার সমাজের মানুষ দূর দূর করে তাড়িয়ে দিল। তার অনেকগুলো স্ত্রী ছিল, সবাই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু একজন স্ত্রী ছিল যার নাম ছিল রহিমা। ওই রহিমা নামক আল্লাহ তাআলার বান্দী, তিনি সব সময় নবী আইয়ুব আলাইহিসসালামের খিদমতে নিযুক্ত থাকতেন। এইভাবে দীর্ঘ 18 বছর পর্যন্ত নবী আইয়ুব আলাইহিসসালামের সারা শরীর পচন রোগ ছিল। নবী আইয়ুব আলাইহিসসালাম তারপরেও আল্লাহ তাআলাকে ভুলেন নাই। তিনি সব সময় আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহ তুমি আমার সারা শরীরের মধ্যে পোকা দাও, এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পোকা দিও না। আমি চাই তোমাকে আমি সুন্দরভাবে ডাকতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে সুস্থ করেছেন, তিনি পূর্বের থেকেও বেশি সুন্দর হয়ে গিয়েছিলেন। তাকে আবার তার রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, ওয়ামাইয়া তাওয়াক্কালাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাই আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হয়ে যাব, আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ বিপদ আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই উদ্ধার করেন। 3 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকির অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিসসালাম এই দোয়া পাঠ করে তিনি অনেক বড় বিপদ থেকে বেঁচেছিলেন। নবী ইউনুস আলাইহিসসালামের সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিসসালাম একটি ভুল করেছিলেন। এই ভুলের প্রায়শ্চিতে আল্লাহ তাআলা তাকে এমন একটা শাস্তি দিলেন, তিনি মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন। সাগরের এক বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলেছিল। নবী ইউনুস আলাইহিসসালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি সেইখানে থেকে অনেক দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা তার কোনো দোয়াই তাকে কবুল করেন নাই, কিন্তু সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে নবী ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিসসালাম যেহেতু এমন বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই দোয়ার বরকতে, তাই আমরাও যদি এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকেও এই বিপদগুলো থেকে অবশ্যই রক্ষা করবেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সব সময় ঘরের মধ্যে পড়তে হবে। যদি আমরা ঘরে রহমত বরকত চাই, এই দোয়া ইউনুস পাঠ করতে হবে। এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর চাইলে আমরা পাঠ করতে পারি। আমরা পাঠ করি না কেন জানেন? একমাত্র অলসতা ও অবহেলা করে। যদি আমরা পাঠ করতে পারতাম, আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করে নিতেন, তাই না প্রিয় দর্শক? 4 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে আপনি এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন তো, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমি তো আপনার কাছে একটি দামি বাক্য চেয়েছিলাম, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে
এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। নবীজি বলেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। তবে আরেকটি বিষয় হলো, নবীর প্রতিও কিন্তু ঈমান আনতে হবে। কালিমা শুধু একটা দিয়ে হয় না, নবী কিন্তু সেই জায়গায় সংযুক্ত আছেন। প্রিয় দর্শক, নবীকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহ তাআলার একজন নবী, তিনি আখিরি নবী, শেষ নবী, তিনি আমাদের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জবানের শেষ কথা যদি এই বাক্যটি হয়, আল্লাহ তাকে অবশ্যই কবুল করবেন এবং জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। তাই আমরা যদি আমাদের গুনাহ লইয়া চিন্তিত থাকি, বেশি বেশি পরিমাণে জিকির করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই অন্তর বা কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব থাকে জিন্দা, আর যেই কলব আল্লাহ তাআলার জিকির করে না সেই কলব থাকে মৃত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলব আবার কি? নবীজি বললেন, প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়, পুরো মানুষটা ভালো হয়। গোশতের টুকরা যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরার নামই হলো কলব। কোনো মানুষ যদি গুনাহের কাজ করতে থাকে, একটা দাগ পড়ে, যদি 2টা গুনাহের কাজ করে 2টা দাগ পড়ে। এইভাবে শত শত গুনাহের ভিড়ে তার কলব একেবারে অপবিত্র হয়ে যায়। অভিশপ্ত ইবলিস সেই কলবের মধ্যে বাসা বানাইয়া সেইখানে বসে থাকে। আর যখন সে আবার জিকির করতে থাকে, জিকিরের ধাক্কায় ধাক্কায় সেই কলব আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। অভিশপ্ত ইবলিস তখন সেইখান থেকে সরে যায়, তখন তার কাছে আমল করতে শুধু ভালো লাগে। তাই প্রিয় দর্শক, জিকির বেশি বেশি পরিমাণে করব। 4 নাম্বার যে জিকিরের কথা বলেছিলাম, বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদেরকে অনেক বরকতময় জিন্দেগি দান করবেন। 5 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা, দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। ও আবু হুরায়রা, শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি বলেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করবেন। যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলে দিয়েছেন। প্রিয় দর্শক, এই জিকির আমরা বেশি বেশি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তারপরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে অনেক বেশি সহজ, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। প্রিয় দর্শক, নবীজির প্রতি আমরা কি বেশি বেশি পরিমাণে সমর্থন জানিয়ে এই জিকিরগুলো করতে পারবো না? নবীজি এই জিকিরগুলো করেছেন, আমরা কি করতে পারবো না? নবীজি আল্লাহ তাআলার শানে এই জিকিরগুলো করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে, দয়াময় আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটিও করব ইনশাআল্লাহ। তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু প্রয়োজন পড়ত, আল্লাহ তাআলার সাথে সাথেই তা মিটিয়ে দিতেন। এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতেন। কিন্তু আমরা তো নবীজির উম্মত, আমরা তো নবীকে অনুকরণ করি না। আমরা চাই দুনিয়ার মানুষের কাছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। প্রিয় দর্শক, কেন আমরা আল্লাহ তাআলার কাছে চাই না? আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। যা চাইব শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 7 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো প্রতিদিন ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল দিয়ে তোমরা যদি দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের দোয়া ও মুনাজাত সাথে সাথে কবুল করবেন? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তার মুনাজাত অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। আমরা যদি আমাদের মুনাজাতকে কবুল করাইতে চাই, ইয়া আরহামার রাহিমিন দিয়ে দোয়া করব, আল্লাহ আমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা কোনোদিন 100 বার করতে পারো, ওই দিন আল্লাহর আদালতে তোমাদের চেয়ে দামি আমল আর কারো থাকবে না? নবীজি বললেন, শোনো সাহাবীরা, সে আমলটি হলো প্রতিদিন 100 বার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় দর্শক, আসুন এই 8টি জিকিরের আমল করি, আল্লাহ তাআলার দরবারে গুনাহের জন্য ক্ষমা চাই,
আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।